আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রাইমারি ধারাবাহিক আয়োজনে আজ ১২৫তম দিন। আজকের আয়োজনে আপনাদের জন্য একটি স্পেশাল মডেল টেস্ট থাকছে, তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। ইনশাআল্লাহ আপনার প্রিপারেশনকে আরও বেশি সুন্দর করবে। গৃহদাহ উপন্যাসটির রচয়িতা কে? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। মানচিত্র নাটকটির রচয়িতা কে? আনিস চৌধুরী। নীলকণ্ঠ শব্দটি কোন সমাস? বহুব্রীহি সমাস। সন্ধি ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? ধ্বনিতত্ত্বে। প্রকৃত ও প্রত্যয় নির্ণয় কোনটি সঠিক? উদ্যোগবিদ। কোনটি কোকিল শব্দের প্রতিশব্দ? পরবিত। বাক্যের অনুজ্ঞা পদগুলো হচ্ছে ক্রিয়াপদের রূপ। কোনটি শুদ্ধ বানান? অপশনগুলোর মধ্যে শুদ্ধ বানান হচ্ছে নির্নিমেষ। যা দীপ্তি পাচ্ছে এক কথায় কি হবে? দেদীপ্যমান। কদাচার শব্দটি কোন সমাস? তৎপুরুষ সমাস। উদ্যোগ এর সন্ধি বিচ্ছেদ কোনটি? অপশনগুলো খুব ভালো করে লক্ষ্য করুন। এর মধ্যে সঠিক উত্তর হবে উদ্যোগ যোগ। শিশুগণ দেয়মন নিজ নিজ পাঠে। বাক্য নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি? অধিকরণের পঞ্চমী বিভক্তি। তিমির এর বিপরীতার্থক শব্দ আলো। মৌলিক শব্দ কোনটি? গোলাপ। আর মৌলিক শব্দ মনে রাখার একটি ছড়া হলো লাল গোলাপের ৩ লাখ। এখানে যতগুলো শব্দ আছে সবই কি মৌলিক শব্দ। সিরাজদৌল্লা নাটকের নাট্যকার গিরিশচন্দ্র। কাজী নজরুল ইসলামের উপন্যাস কোনটি? মৃত্যু ক্ষুধা। ইঁদুর কপালে বাগধারাটি কোন অর্থে ব্যবহৃত হয়? মন্দ ভাগ্য। নেহাল অঙ্কে খুব কাঁচা। বাক্য নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি? অধিকরণের সপ্তমী। কোন বাগধারা দ্বারায় বনিতা বোঝানো হয়? গৌরচন্দ্রিকা। ক্রিয়া বা ধাতুর পরে যে প্রত্যয় যুক্ত হয় তাকে কি বলে? কৃৎ প্রত্যয়। প্লিজ শব্দটির নাউন হচ্ছে প্লেসুর। নাম্বারিং শব্দটির ভার্ব হচ্ছে ইনুমেরেট। আই হ্যাভ টু ডু ইট বাক্যের প্যাসিভ ফর্ম হবে? সঠিক উত্তর হবে ইট হ্যাজ টু বি ডান বাই মি। দ্য মাদার সেইড টু হার সন মে ইউ পাস দ্য এক্সামিনেশন। বাক্যটি ইনডাইরেক্ট স্পিচ হচ্ছে দ্য মাদার উইসেড দ্যাট হার son might pass the examination. The mother wished that her son might pass the examination. অ্যাবলিশ শব্দটির সিনোনিম হচ্ছে অ্যাবলিশ শব্দের অর্থ হচ্ছে নিশ্চিহ্ন বা মুছে ফেলা, আর এর সিনোনিম হচ্ছে ক্যান্সেল। দ্য প্রনস অ্যান্ড কনস ফ্রেজটির অর্থ হচ্ছে গুড অ্যান্ড ইভিল।
I am convinced the necessity of prudence. বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে of. We went there dash my bike. বাক্যর শূন্যস্থানে সঠিক শব্দ বসবে by. We must listen to his word. বাক্যটির সঠিক পরিবর্তন ভয়েস হবে his word must be listened to. নিচের কোনটি কনজাংশনের উদাহরণ or? কোনটি শুদ্ধ বাক্য? অপশনগুলো খুব ভালো করে লক্ষ্য করুন। এর মধ্যে শুদ্ধ বাক্য হচ্ছে while he was walking in the garden a snake bit him. আকবর স্টিল ওয়ার্ক ইন দ্যাট অফিস, এখানে স্টিল শব্দটি অ্যাডভার্ব। বাই ফেয়ার মিন্স অর ফ্রৌল্ড, ফেস্টির অর্থ কি? ইন এনি ওয়ে হনেস্ট অর ডিসঅনেস্ট। নিচের কোন বাক্যটি শুদ্ধ? ডু ইউ হ্যাভ এ কমপ্লেন এগেনস্ট মি? কোনটি শুদ্ধ বানান? ফিজিক্স। বিল অফ ফেয়ার, এ লিস্ট অফ ডিশেস অ্যাট এ রেস্টুরেন্ট। আই ডিপেন্ডেড ড্যাশ হিজ ওয়ার্ড, বাক্যটি শূন্যস্থানে বসবে আপন। সে কঠোর পরিশ্রম করে, তাই না? বাক্যটির সঠিক ইংরেজি অনুবাদ হবে হি ওয়ার্ক হার্ড ডাজেন্ট হি। হি টায়ার্ড অল প্ল্যান, বাক্যটির নেগেটিভ ফর্ম হবে হি লেফট নো প্ল্যান আনট্রেড। সঠিক প্রিপোজিশন সহ কোন বাক্যটি শুদ্ধ? সঠিক বাক্য হবে ইন্ডাস্ট্রি ইজ কি টু সাকসেস। এই মডেল টেস্টটিতে আসা ম্যাথ কোশ্চেনগুলো ভালো করে দেখে নিন। মাড়ি দিয়ে পুঁজ ও রক্ত পড়ে কোন ভিটামিনের অভাবে? ভিটামিন সি। বাংলায় 1943 সালে দুর্ভিক্ষের উপর ছবি এঁকে বিখ্যাত হন কোন শিল্পী? জয়নুল আবেদিন। বাংলাদেশে অস্থায়ী সরকারের ঘোষণাপত্র পাঠ করেন কে? অধ্যাপক ইউসুফ আলী। যুক্তরাজ্য থেকে ফ্রান্সকে পৃথক করেছে কোন প্রণালী? ডোবার প্রণালী। কম্পিউটারের জনক বলা হয় কাকে? চার্লস ব্যাবেজকে। কোনটি সাময়িক পরিবর্তনের উপাদান নয়? কোনটি সামাজিক পরিবর্তনের উপাদান নয়? বাসস্থান। একজন মানুষ কি অবস্থায় পৃথিবীকে সবচেয়ে কম চাপ দেয়? দাঁড়ানো অবস্থায়। প্রশ্নটি নিয়ে যদি কারো কনফিউশন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। শহীদ আসাদ কত সালে নিহত হন? 1969 সালে। কর্ণফুলী নদীর উৎস ভারতের কোন রাজ্য? মিজোরাম। শাপলা চত্বরের স্থপতি আজিজুল জলিল পাশা। IMF এর সদর দপ্তর কোথায় অবস্থিত? ওয়াশিংটন ডিসি। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় 1 সেপ্টেম্বর 1939 সালে। মাঝে মাঝে আটকে যায়, এটা আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কোন মুঘল সম্রাট জিজিয়া কর রহিত করেন?
আকবর বঙ্গোপসাগর ও জাভা সাগরকে সংযুক্ত করেছে মালাক্কা প্রণালী। সংসদ অধিবেশন সমাপ্ত হওয়ার কত দিনের মধ্যে তা আবার ডাকা বাধ্যতামূলক? 4 দিন। কোন সালে ফরাসি বিপ্লব সংগঠিত হয়? 1789 সালে। প্রথম কৃত্রিম উপগ্রহ উড্ডয়ন করে কোন দেশ? রাশিয়া। বাংলাদেশ সিভিল সার্ভিসের বিসিএস ক্যাডার সংখ্যা বর্তমানে কতটি? 26টি। বুকার পুরস্কার হচ্ছে সাহিত্য পুরস্কার। সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী কোন মন্ত্রী রাষ্ট্রপতির নিকট পেশ করার জন্য প্রধানমন্ত্রীর নিকট পদত্যাগ প্রদান করেন? 58(1) ক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।